আমাদের কলিজার টুকরা নয়নের পুতুলি হৃদয় দিয়ে বাংলাদেশের 16 কোটি তাওহীদ জনতা তাদেরকে ভালোবাসে, কথা বল ঠিক কিনা? বিপক্ষের দলের লোকেরাও কিন্তু তাকে ভালোবাসে, কথা কয় না কেন? আমাদের সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব, ওনার নামটা কেন উল্লেখ করলাম? আমি কেন তার নামে দোয়া করলাম? এটা নাকি আমার অপরাধ, আমি নাকি কবিরা গুনাহ করছি। এই নামটা নিলে যদি কবিরা গুনাহ হয়, এই নাম মিলে পরে যদি আপনার অপরাধ হয়ে যায়, এই বাংলাদেশের জমিনে তাফসীরের প্রবর্তককে এই তাফসীর মাহফিল হতো না আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব যদি এই কোরআনের তাফসীর না করতেন, কথা বল ঠিক কিনা? যার মধ্যে দিয়ে তাফসীর শিখলাম সেই ব্যক্তির নাম নিতে পারবো না। এটা কোন দেশে বাস করি আমি, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে ৭১ আমরা কি পেলাম এমন স্বাধীনতা? কথা কয় না কেন? আমরা একটা ব্যক্তি একটা মানুষকে মন্তব্য করতে পারবে না, হক কথা বলতে পারবে না, আমরা কারো গাল দিচ্ছি না। একটা ভাই তো আমার পক্ষে থাকতে পারে, তাকে ভালোবাসতে পারি। এই মুরব্বিটা আপনার দৃষ্টিতে খারাপ, আমার দৃষ্টি যদি ভালো, আমি যদি বলি ইনি খুবই ভালো মানুষ, এজন্য কি আমাকে ফাঁসিতে ঝুলাবেন নাকি? এজন্য বলবেন যে আমি খারাপ লোক, যে ওই লোকটারে ভালো করলো কেন, ও তো আমার বিপক্ষের লোক, অতএব এই হুজুরও ভালো না নাকি? আমার ভাইয়েরা, এইরকম টেন্ডেন্সি, চিন্তা চেতনা বাদ দিতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, আমি সে আল্লামার জন্য কথা বলার কারণে যেই লোক দাওয়াত দিয়েছে সে লোকটার নাম আমি বলে দিতে চাচ্ছি না, হুমায়ুন বাদশা ভাই, মসজিদের ইমাম সাহেব। গাড়িতে উঠে অনেক আফসোস করতে করতে চলে গেলাম, মেসেজও আপলোড দিয়েছি, ফেসবুকে আমি আপলোড দিয়ে দিলাম, হাইরে দেশ, কোরআনের হক করে আমাকে লাঞ্ছিত করে অপমান করে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একটাই অপরাধ, আমি আল্লামার নাম নিলাম, হক কথা কেন আমি বললাম? মুসলমান ভাইয়ের জন্য কি বলবো, হক কথা বললেও তো এখন দোষ, কথা কর। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার, কথা কয় না কেন? নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা কন ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলো, সত্যি খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ ভাইরে, নামটা হবে তোমার মৌলবাদ, কথা কন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন জানতে হবে, যে লোক জানে আর যে লোক জানে না দুইজন কখনো এক হতে পারে। দেখেন একটা লোকের উদাহরণ দেই, এই যে স্টেজ, এটা আলেম ওলামাদের স্টেজ, কথা কোন ঠিক কিনা? এই আলেমের স্টেজে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, আলেম বক্তব্য দিচ্ছেন, আর একজন জাহিল বলতেছে হুজুর গো আপনি কত বড় জ্ঞানী, আমি একটা জিনিস আপনাকে জানাবো, আমি ইশারায় কয়েকটা জিনিস দেখাবো, যদি আপনি বুঝতে পারেন বুঝবো আপনি হলো বড় জ্ঞানী। পরীক্ষা করছে, একজন মূর্খ আর একজন জ্ঞানীর বাহাস হচ্ছে। দেখেন একজন মূর্খ মানুষ, আপনি আবার রাগ করবেন না, কুরআনুল কারীমের জ্ঞান যার মধ্যে নাই সেই লোকটা হলো মূর্খ। সেই মূর্খের অবস্থাটা কেমন হয়? একজন হলো আলেম সাহেব, একটা আঙ্গুল উঠিয়েছে, প্রথমে একটা মূর্খ মানুষ একটা আঙ্গুল উঠাইছে, জোরে বলেন কয়টা? এই সময় আলেম সাহেব আঙ্গুল উঠালেন একটা, মূর্খ আলেমের আঙ্গুল দিয়ে ইশারায় বলতেছে, মূর্খ আলেম উঠাইছে আর হযরতে আলেম একজন উঠাইছে না একটা আঙ্গুল, আর মূর্খ নিচ থেকে উঠাইছে দুইটা আঙ্গুল, বুঝেন না নাকি? এরপরে কি করলেন? আলেম সাহেব একটা ডিম দেখালেন, জোরে বলেন কি? ডিম দেখানোর সঙ্গে সঙ্গে মূর্খ করেছি কি একটা পেঁয়াজ বের করেছে, যেহেতু পেঁয়াজের দাম 300 টাকা কেজি, নাকি বলেন? দেশ তো মাশাআল্লাহ আগায়া যাচ্ছে, কারণ দেশের মানুষ আর গরিব নাই, রংপুরের সব মানুষ ধনী হয়ে গেছে, এখন তারা 300 টাকা কেজিও পেঁয়াজ খাইতে পারে, ঠিক কিনা? দেশ আগায় গেছে না, আমরা তো অনেক ধনী, ডেভেলপ হয়ে গেছে। আগে খাইতেন 20 টাকা কেজি পেঁয়াজ, এখন খাই 100 টাকা কেজি, কয়েকদিন আগে খাইছে 300 টাকা পর্যন্ত, কথা কয় না কেন? দেশ আগায় গেছে না? আগাইছে না? অনেক আগাইছে। এখন আসেন সামনে আগাই, যে কথাটা বললাম, তাহলে আলেম দেখালো একটা কি ডিম, মূর্খ দেখাইছে কি পেঁয়াজ। এই বাহাসটা হচ্ছে। আলেম সাহেব বললেন যে আচ্ছা ভাই, আমি যে একটা আঙ্গুল উঠাইলাম, তুমি দুইটা উঠাইলা, তার মানে কি? আলেম সাহেব আপনি কি বুঝলেন আগে সেইটা কোন, পরে আমারটা বলবো, নাকি কয়? আলেম সাহেব যেখানে একটা আঙ্গুল উঠাইছে, আরেকটা কাহিনী হয়ে গেল। আলেম সাহেব উঠাইছে 5টা আঙ্গুল, যখন মূর্খ উঠাইছে 2টা আঙ্গুল, আলেম সাহেব উঠাইছে কয়টা আঙ্গুল?
আর মূর্খ সঙ্গে সঙ্গে এইরকম মুষ্টি বানাইছে, উঠেছে এরকম মুষ্টি দেখাইছে। এই সময় আলেম সাহেব বলছেন, ভাই তুমি যখন একটা আঙ্গুল, আমি যখন একটা আঙ্গুল উঠাইছি, আমি বুঝাইছি আল্লাহ কত, আল্লাহ কয়জন। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আমি বুঝাইছি আল্লাহ এক। ও মূর্খ ভাই, ও আমার নিরক্ষর ভাই, তুমি যখন দুইটা আঙ্গুল উঠাইছো, আমি তখন বুঝে নিয়েছি তুমি আমার চেয়ে বড় জ্ঞানী, বড় বিচক্ষণ লোক, বড় শিক্ষিত। তুমি দুইটা আঙ্গুল উঠায় বুঝাইছো আল্লাহুস সামাদ, অদ্বিতীয় আমার আল্লাহ, আল্লাহ যে একক, আল্লাহ অদ্বিতীয়, আর এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য তুমি দুইটা আঙ্গুল উঠাইছো, এইটা আমি বুঝে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আলেমের চিন্তা দেখেন কেমন, আলেমের চিন্তা কি খারাপ? ভালো। বলে আপনি যখন মুষ্টি উঠাইলেন, আমি যখন পাঁচটা আঙ্গুল উঠাইছি, বলেছি বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বুঝাইছি ইসলামের রকম হচ্ছে পাঁচটা। এক নাম্বার হচ্ছে কালেমা শাহাদাত, দুই নাম্বার হচ্ছে নামাজ, তিন নাম্বার হচ্ছে রোজা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা বুঝাইছি। আর তুমি যখন মুষ্টিবদ্ধ করেছো, আমি তখন বুঝে নিয়েছি যে আমার চাইতে তুমি বড় জ্ঞানী। তুমি আমাকে জানায় দিচ্ছ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তুমি বুঝাইছো সংঘবদ্ধ হতে হবে ইসলামের জন্য, ঐক্য একত্রিত হতে হবে, শীষের আলা প্রাচীরের মতো করে বাতিলের মোকাবেলা করতে হবে, একত্রিত হতে হবে, আর মতভেদ তৈরি করা যাবে না। কুরআনুল কারীমকে হাবলুন, কুরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে শক্ত করে। এই জন্য তুমি মুষ্টিবদ্ধ হাত দেখাইছো, সব মুসলমান এক হও। সব মুসলমান কয় হও? আমাদের মধ্যে এখন এক না ভেদাভেদ আছে না নাই? আছে, ভেদাভেদ আছে। আমি বলি এই কোরআন কয়টা? কষ্ট পাচ্ছেন কি আপনারা? রাগ হচ্ছেন না তো? জ্ঞানের কথা বলতেছে, আজে বাজে গল্প না, ঠিক কিনা? ও আমার ভাইরা, আমাদের কিতাব কয়টা? নবী কয়জন? আমাদের নবী একজন, কিতাব একটা। আমাদের আল্লাহ একজন। সব যদি এক হয় তাহলে আমাদের আর কেন হয়তো ভেদাভেদ? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক কিনা? তবে কেন কেন হে মুসলমান এক হবে করি আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন, মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন কেন হে মুসলমান এক হবে করি সব মুসলমান এক হতে হবে। কারা কারা রাজি আছেন? তো হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। জোরে কোন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়া, আলেম সাহেব যখন উঠাইলেন হাত, আলেম সাহেব উঠাইছে পাঁচটা আঙ্গুল আর মুষ্টিবদ্ধ হাত দেখাইছে। আলেম দেখাইছেন একটা ডিম, তার মানে বুঝাইছে পৃথিবীটা হচ্ছে ডিমের মতো। কথা কোন ঠিক না? আর মূর্খ যিনি নিরক্ষর মানুষ ছিলেন, অক্ষর জ্ঞানহীন মানুষ, তিনি যখন ডিম উঠাইছেন, তিনি একটা পেঁয়াজ উঠাইছেন। আলেম বুঝে নিয়েছে আমার চাইতে এই নিরক্ষর মানুষটা জ্ঞানী, কারণ হচ্ছে এই পৃথিবীটা শুধু ডিমের মতোই না, মাঝখানে পেঁয়াজের মতো উপরে এবং নিচে একটু চ্যাপ্টা আছে। সুবহানাল্লাহ কবেন না? আলেম বুঝে নিয়েছে ডিমের মতো না, মাঝখানে একটু চ্যাপ্টা আছে পৃথিবী। কথাটা সত্য সায়েন্টিফিক দৃষ্টিতে, কথা কোন ঠিক না? কই হুজুর আপনি এতক্ষণ এই বুঝছেন, আমি তো এটা বুঝাই নাই। বলে তুমি কি বুঝাইছো? কই হুজুর আপনি যখন উঠাইছেন একটা আঙ্গুল,
আমি চিন্তা করছি আপনি আমার মসজিদের ইমাম সাহেব হলে কি হবে, আপনি হুজুর হলে কি হবে, আপনি আঙুল দিয়ে বোঝান, আমি বুঝছি যে আপনি আমার চোখ কানা করবেন। হুজুর আপনি এক চোখ কানা করবেন তাই কি ছেড়ে দেবো, কি হুজুর হয়েছে তো কি হয়েছে, হুজুরে খেজুর সাহেব বলে বানা সাইজ করবো। আমি তখন 2 আঙুল উঠেছি, মানে আপনার 2 চোখ আমি কানা করবো। বুদ্ধি কম না বেশি? মাশাআল্লাহ ভালোই বুঝছে, ঠিক না? হুজুর বলছে তুমি এমনটা বুঝেছো কেন? বলে তারপরে আপনি যখন উঠাইছেন 5টা আঙুল, এই থাপ্পড় দেখাইছেন, আমি মনে করছি আপনি আমার গাল যেতে থাপ্পড় মারবেন, আমি মনে করছি থাপ্পড় মারবেন, এই জন্য আমি মুষ্টি দেখাইছি যে আপনি আমার থাপ্পড় মেরে পার পাবেন কোত্থেকে, আমি আপনার একেবারে নাক ফাটাবো, এই জন্য মুষ্টি দেখাইছি। তুমি কেন এরকম বুঝেছো? তারপরে বলতেছে হুজুর, বলে আমি যে ডিম দেখাইলাম আমি বুঝাইছি গোটা পৃথিবী হচ্ছে ডিমের মতো, এটা বোঝালাম। আর তুমি দেখাইছো কি পেঁয়াজ, এই দ্বারা কি বোঝানো হয়েছে? বলে পেঁয়াজ দেখানোর মানে হচ্ছে হুজুর আমি আপনাকে বুঝাইছি যে এই যে আপনি ডিম দেখাইলেন মানে আমাকে অপমান করলেন। কোন মানুষকে যদি ডিম দিয়ে ঢাল মারা হয় তাহলে সেটা অপমানের প্রতীক। পচা ডিম মারে, গান যদি ভালো না হয় দেখবেন পচা ডিম মারে মঞ্চে, আছে না? আছে না? কথা কয় না কেন? হুজুর আপনি বোঝাচ্ছেন যে ডিম দিয়ে অপমান করছেন, আমি বলছি আপনি ডিম দিয়ে আমার অপমান করলেন, আপনার ওই ডিম আমি ভাইজা খাবো পেঁয়াজ দিয়ে। চিন্তা করছেন? আচ্ছা এই যে জ্ঞান, আচ্ছা এখন আলেমের জ্ঞান আর নিরক্ষর মানুষের জ্ঞান, মূর্খ শব্দটা ব্যবহার করলে মানুষ নিজেকে ইনসাল্ট মানে মনে করে যে আমাকে অপমান করা হচ্ছে, নিরক্ষর বলি অক্ষর জ্ঞানহীন, সরাসরি এক অ খ এ বি সি ডি যেগুলো জানে না আর কি, নাকি বলেন? মানে আলিফ বা তা আছে কিসের বেলদা সাহেব আমার এলাকা বলে যে কলের পাইপ। এই যে শিক্ষা আমরা ছোটবেলায় কইতাম, এর মধ্যে একটা মজা আছে না? কথা কোন মজা আছে না? মজা আছে। দেখেন আমরা একে আল্লাহ আমরা বলতে মন মানে টু আল্লাহর বন্ধু, এইভাবে শিক্ষাগুলো দিতাম ছোটবেলাতে। যাই হোক আমি শিক্ষার কথা বলছি, মাদ্রাসা কেন্দ্রিক আমার সাবজেক্টে এইভাবে আমি নিয়েছি। তাহলে যেটা আমি বুঝাইলাম সেটা হলো এই যে এই পৃথিবীতে একজন জানে আর আরেকজন জানে না, দুইজন কখনো এক হতে পারে না। আপনি কি জানেন আরেকটা জিনিস শেখায়, এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এই মঞ্চে চেয়ার একটা, বলেন চেয়ার কয়টা? একটা লোক, একটা ছোট্ট বাচ্চা হাফেজ হয়েছে, তার মাথায় পাগড়ি দিয়ে দাঁড় করে রাখা হয়েছে, আর একজন মুরব্বী তার বয়স হলো 70 বছর। ভালো করে বুঝেন বিষয়টা, বয়সটা কত? 70 বছর। একজন দাঁড়িয়ে আছে ছোট্ট মানুষ হাফেজ, অথবা সে হলো ইন্টার পাস করছে, আলিম পাস করেছে, একজন দাঁড়িয়ে আছে। একজন আলেম দাঁড়িয়ে আছে, বয়স তার 25, আলেম মানুষ। আর একজন দাঁড়িয়ে আছে মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ, হজ করে আসছে, বয়স হয়েছে তার 70 বছর। চেয়ার হলো একটা, আপনি এখন ওই জায়গায় বসতে দেবেন কাকে? শরীয়তের ফতোয়াটা কি আপনারা বলেন? কে বসবে আপনাদের দৃষ্টিতে? কে বসবে? আপনারা দেখে হাফেজের পক্ষে কারা কারা হাত তোলে? এই তো দ্বন্দ্ব বেজে গেছে। ফজিল আমার তো ফতোয়া দেওয়া লাগবে, ঠিক না? আপনারা বলছেন উঠাচ্ছে, ভয় পাচ্ছে যে হুজুর কি কই আবার কি হয়। আচ্ছা আমি বলে দিই, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যেই ব্যক্তির মধ্যে ইলম আছে, জ্ঞান আছে, ইসলাম আছে, কোরআন আছে, যে ব্যক্তি একজন নিরক্ষর মানুষ, যদিও তার বয়স হলো 70 বছর, কিন্তু 70 বছরের আবু জেহেল আর 70 বছরের আবু লাহাব বলে কি হবে? আমার বিশ্বনবীর বয়স যদি হয় 25 বছর, তার দাম কম না বেশি? 70 বছর আবু জেহেল হতে পারে মূর্খ নিরক্ষর, আর যদি ছোট্ট একজন বেলালের মতো হয়ে যায় তার দাম কম না বেশি? শরীয়তের মাসালা হবে এমন, যদি মানুষটা মুরব্বী হয়, বয়সটা তার অপমান করা হচ্ছে না, সেই লোকটা একজন জ্ঞানী হবার কারণে ওই বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানী মানুষ কোরআনের সম্মানে ওই চেয়ারের মধ্যে বসবে, মুরব্বীটার নিচে বসবে। কারণ একজন মুরব্বী এই সমাজটাকে পরিচালনা করতে ব্যর্থ হবে, কিন্তু একজন আলেম, একজন জ্ঞানী, ইসলামের জ্ঞান সহ আদার্স পৃথিবীর জ্ঞান আছে, এই জ্ঞানী মানুষটা গোটা পৃথিবী চালাতে পারবে। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জ্ঞানের দাম অনেক বেশি, মুরব্বী মানুষের দাম বেশি, কিন্তু জ্ঞানের দাম আরো বেশি। মুরব্বীরও ফজিলত আছে। একটা তাফসীর মারিফুল কোরআন আমি পড়েছি, মুরব্বীরা আমার মাইন্ড করেন না, তাদের দাম বলি। যেই মুরব্বীর বয়স 60 বছর, 70 বছর, 75 বছর, 80 বছর, ফেরেশতারা কয় আল্লাহ এই হুজুর মুরব্বীরা তো ওযুও ঠিক মতো করতে পারে না, ওযু করে নামাজ পড়তে যাইতেই দেখবেন যে নামাজে যায় 1 রাকাত পড়ছে। আমার মসজিদের একজন মুসল্লি, আমরা ডানা হয়, তার পাশে আমি নামাজ পড়ছিলাম, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, যেমনি কইছে আল্লাহু আকবার, আসর নামাজ পড়তেছি, 1 রাকাত কিছুক্ষণ হতে না হতেই এখন নানা কয় এরে হলো না। আমি চিন্তা করলাম কি ব্যাপার, তো আস্তে করে চলে গেল, নামাজের মধ্যে কয় এরে হলো না।
যে নামাজ ওযু করে আসা আবার দাঁড়াইছে শেষে 1 রাকাত পাইছে আসরের নামাজ কয় রাকাত পাইলো কয় রাকাত নামাজ শেষ করে গো না না তুমি নামাজের মধ্যে যে কইলা এ হেরে হইল না আমি তো কিছুই বুঝলাম না নামাজের 13 ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কিবলা মুখে ওয়াক্ত মতো নামাজ পড়া এই যে 13 এইভাবে 13টা ফরজ আছে তুমি আবার নতুন কোন ফরজ যুক্ত করলা এ হেরে হইল না এটা কোন ফরজ নাতি তুই বুঝিস না ভাই আমার ভুল টুপ তো দুর্বল হয়ে গেছে যতই পাম দেই পাম থাকে না নামাজের মধ্যে বুঝতে পারছেন তো নামাজের মধ্যে বাতাস বাইরে হয়ে গেছে ভুল টুপ পামসার তো চাক্কা পাংচার হলে যা হয় কয় এইজন্য কয় আরে নামাজ আর আমার 4 রাকাত পড়া হলো না এইজন্য ওযু করে 1 রাকাত ধরলাম এইজন্য বলতেছি এরকম তো এই যে মুরব্বিরা নামাজ পড়তেই পাম থাকে না তো এই যে মানে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তো এখন এটা তো কিন্তু অধিকাংশ মুরব্বি আপনারও হবে আপনি একটু ওই বয়সে যান ওইরকম ভুলটুপ আপনাকে আল্লাহ ফ্রি উপহার দেবে যা দাঁড়াবেন বলবেন এজন্য মুরব্বিদের এরকম আর মাইন্ড করেন না ওরকম মুরব্বি হয়া দেখেন কথা কয় দেখেন হাদিস শুনেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় হাদিসের মধ্যে রাসূল শিখাইছেন এই ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ রে মুরব্বিরা যে আমল ওযু ঠিকমতো করতে পারে না আমলটা ঠিকভাবে করতে পারে না এদের আমল নামায় আমি কি লিখব আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ও ফেরেশতারা আমার মুরব্বিরা 6 বছরের শিশু বাচ্চার মতো মাসুম 5 বছরের শিশু বাচ্চার মতো মাসুম আমার মুরব্বিরা যা আমল করুক তুই সুন্দর করে তাদের আমল নামাতে ভালোটাই লেখ তাহলে আস্তে সুবহানাল্লাহ বলবেন জোরে বলেন এই যে ডানে বামে মুরব্বির সামনে মুরব্বি আছে 70 75 বছর বয়স যদি হয়ে যায় যেটাই করুক তারা তো মাসুমের মতো হয়ে গেছে ঠিকমতো কোনো কাজ করতে পারে না এইজন্য তাদের মর্যাদা রেখে দিয়েছেন কে হ্যাঁ এইজন্য নামাজ না পড়লেও চলবে তাই না যা করবেন তাই হবে খালি গাঁজা খাবেন আর তুরুক মারবেন হরতকি রইতন তুরুক 70 বছর বয়স মসজিদে আজান হয় তুরুক মারে মসজিদের পাশে সালা বাইরে দেয় আছে না এরকম আবু জেহেল আমাকে ডাকায় ধরলে পারে কিন্তু আবার ওই আমল নামায় ভালো কিছু যাবে না সারা জীবন খালি ওই করলেই হবে আল্লাহর ভয়টা অন্তরে থাকার দরকার আছে না ভাই এ কথা কয় না কেন রাগ করতেছেন নাকি আমার কথায় কষ্ট পাচ্ছেন আমি কোন ঘটনা কিন্তু তুলি নাই কিন্তু সবকিছু উদাহরণ দিয়ে হাদিস দিয়ে কোরআন দিয়ে বোঝাচ্ছি কথা কোন ঠিক কিনা তাহলে এই জন্য জ্ঞানী মানুষ জ্ঞানহীন নিরক্ষর মানুষ দুজন কখনো এক হতে পারে না এইজন্য এই কোরআনের শিক্ষার দরকার আছে না নাই